হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা সময় ছিল পানি ভাতের নাম শুনলে গায়ে জ্বর চলে আসতো। আমাকে অন্য কিছু করে দিতেই হতো, কারণ আমি কখনোই পানি ভাত খেতাম না। এ বাড়িতে এসে খাওয়া শিখে গেছি। শুধু এইটা বলে না, অনেক অভ্যাসই পরিবর্তন হয়ে গেছে। বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে রাজকন্যা হয়ে থাকে। বাবার বাড়ি ছাড়ার সাথে সাথেই এই শব্দটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। কালকের কতগুলো পানি ভাত ছিল, আমার শাশুড়ি আম্মা বলল সকালে এটাই খেয়ে নিব সবাই। এখন যদিও পানি ভাত খাওয়া শিখে গেছি, তারপরও আজকে খেতে মন চাইলো না। ভাবলাম আম দুধ দিয়ে মুড়ি দিয়ে খাই, কিন্তু খালি পেট ছিল তো খুব কষ্ট করে খেয়ে নিয়েছি, কারণ আমি খালি পেটে মিষ্টি জিনিস একদমই খেতে পারি না। আগের চাইতে অনেক ধৈর্যশীল হয়ে গেছি, অনেক অভ্যাসী পরিবর্তন হয়ে গেছে। দুপুরে রান্না বসিয়ে দিব। জালি কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া ভাজি করি। কাটার সময় আমার হাতের এক পাশে এমন ভাবে ফুলে উঠলো যেন আমি বড় ধরনের কোনো আঘাত পেলাম। কালকে আয়নের বাবা বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তো মিষ্টি কুমড়াটা এতটাই ছোট ছিল, যেমন ছোট তেমন হালকা। মিষ্টি কুমড়ার বীজগুলো আজকে আমি রেখে দিব, এগুলো ভাজা খেতে খুবই মজা। সেই ছোট্টবেলায় খেয়েছিলাম। আয়নের বাবা একদিন আমাকে জিজ্ঞেস করছিল মিষ্টি কুমড়ার বীজ কিনে আনবে কিনা, ওইগুলা নাকি আলাদাও বিক্রি করে। যখন থেকে বলছি নিয়ে আসতে, তখন থেকে আর পায় নাই। এগুলো প্রথমে শুকিয়ে নিতে হয় কাঁঠালের বীজের মতো। তো যাই হোক, ছোট্ট মিষ্টি কুমড়ার মধ্যে এতটুকু বীজই ছিল। তো সবকিছু কেটে আমি একদম রেডি করে নিয়েছি। এখানে ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব, আর জালি কুমড়া দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমি মসুরি ডাল সিদ্ধ করে নিয়েছি, পাতলা ডাল রান্না করব সেই জন্য। তো আয়নের বাবা বলল যে ডাল ভর্তাই করে ফেলতে। তো সবকিছু রেডি করে রেখে দিছি, খাওয়ার আগে ভর্তা করে নিব। রান্না করতে যতটা না সময় লাগে সবকিছু কেটে কুটে রেডি করে নিতে তার চাইতে দ্বিগুণ সময় লাগে। আমি আজকে 2 চুলায় দিয়ে দিছি। প্রতিদিন চুলা পরিষ্কার করে তারপর রান্না বসায়, আজকে আর সেই টাইম নাই, খুব তাড়াহুড়া পড়ে গেছে। তো এইভাবেই রান্না বসায় দিছি। এক চুলায় আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, আর আরেক চুলায় মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। রান্না করছি অনেক দিন ধরেই, কিন্তু এখনো 2 চুলায় রান্না করতে পারি না। কেমন যেন মনে হয় এটা পুড়ে গেল, ওইটা লেগে গেল, এরকম একটা অবস্থা। এই তো আমার ঢেঁড়স ভাজিও হয়ে গেছে, এদিকে তরকারিও রান্না হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা বেশি একটা ভালো না, দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মিষ্টি কুমড়া আমার চোখের দিকে তাকিয়ে আছে। এদিকে আমি জালি কুমড়া ভাজিটাও করে নিচ্ছি। জালি কুমড়া যতবারই নিয়ে আসছে ততবারই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলছি। আজকে এই ফার্স্ট টাইম ভাজি করলাম। এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট, এখন শুধু ডাল ভর্তা করা বাকি, সেটা আমি খাওয়ার আগে করে নিব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন বাইরে বের হলে কত খুশি। আজকে বিকেলবেলা একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম, এখন থেকে চিন্তা করছি প্রতিদিনই হাঁটবো। আজকে সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, এখন অন্ধকার হয়ে আছে, কখন যেন বৃষ্টি নেমে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।